অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হুজুর, স্বামী হঠাৎ বদলে গেছে, আগের মতো আর আমাকে মোহাব্বত করে না, ভালোবাসে না, এটার মানেটা কি? আমার স্বামী তো হুজুর এমনটা ছিল না। যেই স্বামী আমাকে এতটাই মোহাব্বত করত, এতটাই ভালোবাসত, আমার শব্দ না শুনলে তার ঘুম হারাম হয়ে যাইত। আমার স্বামী প্রবাসে আছে, আমার সাথে যদি কথা না বলতে পারে তাহলে তার কাজ কর্মে তার মনোযোগ আসতো না। আর এই স্বামী এখন মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, একবারও আমার কোনো খোঁজ খবর নেই না, এমনকি আমার ভরণ পোষণ পর্যন্ত সে দিতে চাই না। এমনটা কেন হলো? অনেকেই এমন প্রশ্ন করেন যে হুজুর, আমাদের মাঝে ভালোবাসা, মিল, মুহাব্বত অত্যন্ত বড় ভালো ছিল, গভীর ছিল, কিন্তু হঠাৎ করে এমন চেঞ্জ, এমন পরিবর্তনটা, এটা কেমন কেমন যেন লাগতেছে। আমাদের সন্দেহ হচ্ছে যে এমনটা কেন হচ্ছে। সম্মানিত আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলি, বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি বলি, শুনেন, আজকে এমন একটা যুগে আমরা চলে আসছি, এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, একজন মানুষে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজনের সহ্য হচ্ছে না, তার গায়ে আগুন জ্বলে যাচ্ছে। সে কেন ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের সহ্য হচ্ছে না? এই রকম মানুষ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, যদি এই রকমটা যদি হয়, এই রকমটা যদি আপনি দেখেন যে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত অত্যন্ত গভীর ছিল, মিল মোহাব্বত খুবই ভালো ছিল, মানুষ আপনাদেরকে কত সুন্দরভাবে বলতো যে তোদের মাঝে এত মিল, এত মোহাব্বত, অন্য কোনো ফ্যামিলির ভিতরে এত মিল আর মোহাব্বত আমরা দেখি নাই। কিন্তু হুজুর, মানুষ আমাদেরকে নিয়ে অনেক অহংকার করত, গর্ব করত, আর ওই সমস্ত মানুষ এখন আমাদেরকে ধিক্কার দিচ্ছে, তোর স্বামী তো এখন কথা শুনে না, তুইও তো কথা শুনোস না। এরকমটা কেন হলো? এখন এমনটা হয়ে গেছে, ও যদি আমার কাছে ভালো কথা বলে আমার কাছে বিষের মতো মনে হয়, আমিও যদি আমার স্বামীর কাছে ভালো কথা বলে আমার স্বামী এটা সহ্য হয় না। এর মানে অবশ্যই আছে, অবশ্যই এর কারণ আছে। এর কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে মানুষের বদনজর, আরেকটা হচ্ছে কালো জাদু, আরেকটা হচ্ছে যদি আপনাদের তাবিজের মাধ্যমে যদি স্বামী স্ত্রীর মাঝে যদি বিচ্ছেদ ঘটানো হয়, এই রকমটা যদি কেউ করে তাহলে কিন্তু এই রকম আলামত সৃষ্টি হয়ে যায়। অনেক শাশুড়ি আছে কি জানেন, সন্তান তার ছেলের বউ কিনে খুবই ভালো অবস্থানে আছে, সন্তান তার সন্তানের বউ কিনে হ্যাপি আছে, খুশি আছে, কিন্তু এটা শাশুড়ি সহ্য করতে পারে না। আচ্ছা বলেন তো মা, আপনি সহ্য করতে পারেন না কি কারণে? কেন? স্বামী আর স্ত্রীর মাঝে যে মিল মোহাব্বত, এই মোহাব্বতকে আপনাকে করতে পারবে? সন্তানের ক্ষেত্রে মার প্রতি যে মোহাব্বত, এটা হচ্ছে আলাদা, আর স্বামীর প্রতি যে একটা মোহাব্বত এবং স্বামী স্ত্রীর যে মোহাব্বত, সেটাও হচ্ছে আলাদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বললেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। বন্ধুরে আমার, পোশাকটা যেমন করে আপনার শরীরটাকে সুন্দর করে দেখে রাখি, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের দোষ ত্রুটিটাকে সেই রকমভাবে দেখে রাখবে। আমার বন্ধু শোনো, দিনের কান লাগায় আপনি কথাগুলা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও বান্দি, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। এই কথাগুলা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, স্বামী আর স্ত্রীর মাঝে কখনো ফাটাল সৃষ্টি হবে না। কেন আজকে তো দ্বন্দ্ব? কেন তাদের মাঝে মিল নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, আন্ডারস্ট্যান্ড নাই? স্বামী আর স্ত্রীর মাঝে মিল থাকাটা অপরিহার্য, কেন এরকম ফাটালটা কেন সৃষ্টি হচ্ছে? এর কিছু বাহ্যিক কারণ আছে, আবার কিছু গোপনীয় কারণ আছে। বাহ্যিক কারণটা আমি আগে বলি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় স্ত্রীর কিছু খাইসিয়তের কারণে, স্ত্রীর কিছু খারাপ বদ অভ্যাসের কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না। আবার স্বামীর কিছু বদ অভ্যাসের কারণে, স্বামীর কিছু বদ অভ্যাসের পরিণতির কারণে স্ত্রীও তার স্বামীকে মোহাব্বত করে না। এটা কেন জানেন? মনে করেন
আপনার স্বামী যেই জিনিসটা পছন্দ করে না, যেই জিনিসটা ভালোবাসে না, এখন আপনার স্বামী এটাকে পছন্দ করে না, আর সেটাকে যদি আপনি বারবার বারবার যদি আপনি করেন, তাহলে বলেন তো স্বামীকে আপনাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে? মনে করেন আপনার স্বামী প্রায় সময়, ম্যাক্সিমাম সময় আপনাকে বলে, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই, কোরআন তেলাওয়াতও আপনি করেন না, জিকির আজকারও আপনি করেন না। তাহলে এই যে বারবার আপনার স্বামী বলতেছে নামাজ পড়ার জন্যে, আপনি পড়েন না, বারবার বলতেছে রোজা রাখার জন্যে, আপনি রাখেন না, এই যে তার বিপরীত স্রোত একদিকে আর স্রোতের বিপরীত আপনি চলতেছেন, তাহলে কিভাবে আপনার স্বামী আপনাকে মোহাব্বত করবে আর ভালোবাসবে? আপনি বলেন। আমার মা, দুনিয়ার লেভেল হল মানুষ যখন একজন আর একজনের কথা যখন শুনে, তখন তার প্রতি এক প্রকারের মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, তখন তাকে মন থেকে তাকে মোহাব্বত করে, মন থেকে তাকে ভালোবাসে, মন থেকে তাকে আগলে রাখে। কারণটা হলো আমি যেই কথা বলি সেই কথাটা সে শুনতে বাধ্য হয়, সেই জন্য আমি তাকে মোহাব্বত করি, ভালোবাসি। আর আপনি যখন তার কথাবার্তা যখন আপনি শুনবেন না, তাহলে এক প্রকার আপনার প্রতি ঘৃণা, আপনার প্রতি অবহেলা সৃষ্টি হয়ে যাবে। মানুষ আপনাকে দেখবেন, যেই মানুষটা মনে করেন আপনি তাকে একটা কথা বললেন যে এটা শুনো, এটা দেখবেন যে পাগলের মতো যখন শুনে, তখন তার প্রতি এক প্রকারের মোহাব্বত ভালোবাসা কিন্তু আপনার অন্তরের ভিতরে পয়দা হয়। আর আপনি যখন বললেন এই কাজটা করো, করে নাই, তখন আপনি দেখবেন তার প্রতি একটা ঘৃণা আসে বা ভালোবাসা আসে না বা শ্রদ্ধাও আসে না। ঠিক তদ্রূপভাবে একজন স্বামী যখন একজন স্ত্রীকে যখন বলবে যে এই কাজটা করো, একজন স্ত্রী যখন সুন্দরভাবে যখন এই কাজটা যখন করে, তখন দেখবেন স্বামী তাকে নিয়ে অনেক প্রশংসায় মেতে ওঠে, স্বামী তাকে মোহাব্বত করে, স্বামী তাকে ভালোবাসে। এটাই কিন্তু একজন স্বামী যখন বলে আদেশ করে, এটা যখন পালন করে, তখনই কিন্তু তার মোহাব্বত আপনি হাসিল করতে পারবেন। মানে স্রোতের বিপরীত যদি আপনি চলেন, তাহলে কিন্তু এটাই মানে একটা ভালোবাসার একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায়। তা সম্মানিত হাজিরিন, এইগুলো হচ্ছে বাহ্যিক কিছু কাজ। অথবা মনে করেন স্বামীকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনার স্বামী রাগ উঠলে আপনার বাবার বাড়ি বা আপনার আত্মীয় স্বজনের নাম নিয়ে খারাপ বিলাপ করে, খারাপ গালিগালাজ করে, এই রকমটা কিন্তু যখন করে, একজন স্ত্রী তার স্বামীকে যেই পরিমাণ মোহাব্বত করার কথা, যেই পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার থেকেও কিন্তু স্বামী কিন্তু হারিয়ে যায়। এটা কিন্তু এক প্রকারের বাহ্যিক কিছু কারণ। এখন গোপনীয় কিছু কারণ আছে। গোপনীয় কারণটা কি জানেন? অনেক সময় আছে আপনাদের এই যে স্বামী স্ত্রীর মাঝে যে মিল, মোহাব্বত, ভালোবাসা, আপনাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি সেটাকে ভালোবাসতে পারতেছে না, সেটাকে মেনে নিতে পারতেছে না, সেটাকে আপনাদের এই মিল মোহাব্বতটা সে সহ্য করতে পারতেছে না। কারণ আমি আগেই বলেছি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, একজন মানুষ ভালো চলতেছে, ভালো পড়তেছে, ভালো খাইতেছে, ভালো অবস্থানে আছে, ভালো মিল মোহাব্বতে আছে, আরেকজনের গায়ে আগুন জ্বলতেছে। বন্ধু আমার, গোপনীয় কারণ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করা হয়েছিল। আমার নবীকে চুলের মাধ্যমে কালো জাদু করে আমার নবীকে একেবারে অস্থিতিশীল করে ফেলেছিলেন। আমার নবী কথাবার্তা অন্যরকম বলতেন। সাহাবায়ে কেরাম তাদের মনের ভিতরে সন্দেহ হয়ে গেছে, আরে নবী মুহাম্মদ এত সুন্দর করে কথা বলে, কিন্তু কয়েকদিন ধরে দেখা যায় আল্লাহর হাবিবের কথাবার্তার মাঝে কোনো সৌন্দর্য পাচ্ছি না। এর মানে হলো একটা বলতেন আবার আরেকটা ভুলে যাইতেন। এটার মানে প্রমাণ করে আল্লাহর হাবিবকে মনে হয় কোনো কিছু করা হয়েছে। সাহাবায়ে কেরাম তাদের মাঝে এক প্রকারের একটা অনীহা, এক প্রকারের একটা সন্দেহ ঢুকছে যে এত সুন্দর করে নবীজি কথা বলতেন, এত সুন্দর করে আল্লাহর হাবিবে কথা বলতেন,
কিন্তু এখন এত চেঞ্জ, এত পরিবর্তন কেন বুঝতে পারলাম না। এইভাবে 15 দিন প্লাস আল্লাহর হাবিবের সমস্যা দেখা দিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক, সূরা নাস নাজিল করে যে তাবিজ করেছেন লাবিদ ইবনে আ'সাম, তার তাবিজের বানগুলাকে আল্লাহর হাবিবের খুলে দেওয়া হয়েছে। তো এই বাহ্যিক এবং গোপনীয় যে কারণটা সেটা হচ্ছে যে মানুষ যদি মনে করেন আপনাদের ভালো দেখতে না পারে, তাহলে বন্ড কোনো কবিরাজের মাধ্যমে বা কোনো হুজুরের মাধ্যমে তারা কি করেন যে কালো জাদু বা তাবিজের মাধ্যমে আপনাদেরকে কিভাবে বিচ্ছেদ করানো যায়, আপনাদের মিল মোহাব্বতটা কিভাবে অমিল করা যায়, এই রকম প্রসেসিং তারা করা শুরু করে। আর এই রকমটা যখন শুরু করা হয় তখনই কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে আগের মতো মিল মোহাব্বত ভালোবাসা থাকে না। আস্তে আস্তে তাদের মাঝে এক প্রকারের ফাটাল সৃষ্টি হয়, এক প্রকারের দূরত্ব তৈরি হয়ে যায়। এত সুন্দর ভালোবাসা ছিল, এত সুন্দর মিল মোহাব্বত ছিল, এখন কেন জানি একজন আরেকজনের কথাটা পর্যন্ত সহ্য করতে পারেন নাই। এর কারণটা হচ্ছে, মূল কারণটাই হচ্ছে যে এই রকম কালো জাদু অথবা তাবিজ তোমার করা হয়েছে আর আপনার সংসারটাকে আগুন জ্বালানো হয়েছে। এ বন্ধু আমার, 2 নাম্বার হলো বদনজর। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন বদনজর হলো সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের চোখের নজর আছে, মানুষের মুখের নজর আছে। বন্ধুরে আমার, স্বামী আর স্ত্রীর মাঝে এত মিল মোহাব্বত ভালোবাসা, কিন্তু মানুষ যখন আপনাকে দেখার পরে যখন হিংসা করবে, একটা দেখার পরে যখন আফসোস করবে, এই আফসোসটা যদি অন্তর থেকে লেগে যায় তাহলে কিন্তু আপনাদের প্রতি বদনজর সৃষ্টি হয়ে যায় আর ভালোবাসার ভিতরে ঘাটতি হয়ে যায়। এই জন্য মানুষের বদনজর কিন্তু সত্য, বদনজর সত্য। মানুষের সামনে এত পীড়িত দেখাবেন না, মানুষের সামনে স্বামী স্ত্রীর মাঝে এত মিল দেখাবেন না, মানুষের সামনে এত মোহাব্বত দেখাবেন না। আরেকজনের হিংসা হয়, আর হিংসার থেকে মানুষ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করে, হিংসার থেকে মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করে। আমি বললাম না যে হিংসা করলেই বিপদ। মানুষের সামনে কখনো স্বামী স্ত্রীর মাঝে এত মিল মোহাব্বত দেখাবেন না। যদি হিংসা লেগে যায় তাহলে কিন্তু আপনার সংসারে 12টা বেজে যাবে। ও বন্ধু আমার, এই জন্য আমি প্রায় সময় আপনাদেরকে বলি, মা যদি এই রকমটা যদি হয়, স্বামী হঠাৎ করে বদলে গেছে, আগের মতো ভালোবাসে না, মোহাব্বত করে না, তখন আপনি কি করবেন? আপনি তার সংশোধনের কারণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে মনে করেন নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাতের শেষ ভাগে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে একান্তভাবে নিজের ব্যক্তিগত বিষয়গুলো উপস্থাপন করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এমন এমন সমস্যা, ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে